বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের ডিম রান্না করে। এই ডিম রান্নাটা খেতে খুবই মজা হয়, আর এই ডিম রান্নাটা পোলাও, ভাত, খিচুড়ি, রুটি পরোটার সাথেও খেতে খুবই মজা লাগে। আর এই ডিমটা রান্না করার জন্য আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজের কলি আর পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিলাম লবণ, আর হাফ চামচের একটু কম দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে এটা তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে এর ভিতর আমি এই যে ডিমগুলো দিয়ে ভেজে নিব। আর কুসুমটা নিচের দিক দিয়েই ডিমগুলো ভাজতে হবে, তাহলে দেখা যাবে কুসুমগুলো ডিমের ভিতরে বেশ ভালোভাবে আটকে থাকবে। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো খেতে ভালোও লাগে না আর ডিমগুলো শক্ত হয়ে যায়। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে রেখে আমি এই প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো এই যে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম একটু গরম পানি, হাফ চামচ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি আদা বাটা, আর 1 চামচের একটু কম দিব আমি জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নিব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি গুঁড়া মশলা দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচের একটু কম দিব হলুদের গুঁড়া দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটা দিয়ে এর ভিতর হাফ চামচ পরিমাণ দিলাম লবণ দিয়ে এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটু কাবাব মশলা দিলাম। এখানে আমি আস্ত গরম মশলা দেইনি, কাবাব মশলাটাই এখানে আমি ব্যবহার করছি, এটাই গরম মশলার কাজ করবে। এখন কাবাব মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি যে ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছিলাম আর পেঁয়াজ সব একসাথে দিয়ে দিব। এগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করার দরকার নেই, একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই এটা কিন্তু খেতে ভালো লাগে। এখন এই যে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর কালারটা দেখেন এত সুন্দর লাগছে, কালারফুল হয়েছে এই ডিম রান্নাটা। এখন এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি পানিটা গরম পানি দিলাম দিয়ে এখন আমি এটা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে 2 মিনিট পরে এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে সাথে আমি হালকাভাবে মিশিয়ে নিব, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এভাবে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা ডিম রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল এই ডিম রান্নাটা খেতে। এখন এই যে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো এই রান্নাটা করে নিলাম। আর খুব সহজে ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার খুবই মজার ডিম রান্না। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই ডিম রান্নাটা খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ডিম রান্নাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।